আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমার জন্যই তোমাকে এমন পরিস্থিতির শিকার হতে হলো। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি সোহানার জন্য একটা গিফট এনেছিলাম, তোমরা সবাই জানো, আর সেই গিফটটি দেওয়ার জন্য ওকে আমি ছাদে রেখেছিলাম। কেননা ওর সরলতা, ওর সততা আমাকে মুগ্ধ করেছে, যার জন্য আমি সোহানার বাইরে গিয়ে ওকে গিফট দিতে চেয়েছিলাম। তবে এখন আর লুকোচুরির কোনো প্রয়োজন নেই। এই রিংটা আমি তোমার জন্য এনেছিলাম, কিন্তু এই সাধারণ রিংটা যে আমার এঙ্গেজমেন্টের রিং হয়ে যাবে ভুলেও ভাবিনি। তোমাকে বলেছিলাম না কাল আমি চলে যাচ্ছিলাম এই কারণে যে আমার বাবা আমাকে জানাতে যে আমার মনের মানুষ পেয়ে গেছি। ঠিকই আবার আমি ব্যাক করতাম তোমাকে জয় করতে, কিন্তু উপরওয়ালা কি ভাগ্য দেখো, আমরা যা চাই তা কিন্তু হয় না। সব তিনি লিখে রাখছেন, তিনি যেভাবে চায় ঠিক সেভাবেই হয়। উপরওয়ালা হয়তো এভাবেই আমাকে তোমার মুখোমুখি করতে চেয়েছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে আমার সারা জীবনের সঙ্গী হিসেবে পেতে চাই। আমার বিশ্বাস তুমি আমাকে ফিরিয়ে দেবে না, আমার বিশ্বাসের প্রতি শতভাগ আস্থা আছে। হাতটা দাও। Will you marry me? ভাইয়া সরি, তুমি আমাকে ক্ষমা করে দিও। না রে, তুই এখনো কাদামাটি আছিস, মায়ের কুমন্ত্রণায় নষ্ট হয়ে যাচ্ছে। যার এরকম আদর্শবান ভাই থাকে সে কি নষ্ট হতে পারে? বাবারে, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি পাপী, আমি অন্যায় করেছি, তুই আমার মাফ করে দে। কি বলো খালামণি, তুমি আমার কাছে কেন মাপ চাইবে? অন্যায় তো তুমি আমার সাথে করো না, ওর কাছে ক্ষমা চাও। মানে আমি তো অনেক অন্যায় করে ফেলছি তোর প্রতি, অনেক অত্যাচার করছি। মানে তুই আমার মাফ করে দে। তুই যদি মাফ না করিস আল্লাহ মাফ করবো না, মাফ করে দিস। আমার চোখ খুলে গেছে, আমি বুঝতে পারছি আমি বোকা, অনেক বড় ভুল হয়েছে। করবি না এই ম্যাটারে, মাফ করবি না? ছোট মা, মেয়ের কাছে মায়েরা কখনো মাপ চায় না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাই যথেষ্ট। থাক থাক, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না।